আমি চিকেন কষা রেসিপি নিয়ে এসেছি। চিকেন কষা করার জন্য আমি আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, মাংসতেও লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এবার পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আমি আগে থাকতেই বেটে রেখেছি, টমেটো কুচি নিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলি দিয়ে দেবো। আলুগুলি আমি লাল করে ভেজে তুলে নেব। মাংসটা আমি আজকে ভেজে রান্না করব। খুব অল্প সময়ের মধ্যে, যখন আমার সময় কম থাকে তখন আমি এরকমভাবেই চিকেন কষা করি। এরকমভাবে করে দেখবেন, খুব ভালো লাগে। অল্প সময় হয়ে যায়, বেশি সময় লাগে না, খুব কম টাইমের মধ্যেই হয়ে যায়। এবার একটা মশলা বানিয়ে নেব। একটা বাটিতে 2 চামচ হলুদ দিয়ে দিলাম, 2 চামচ জিরার গুঁড়ো নিয়ে নেব, 3 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নেব। আমি আজকে কোনো কালারের জন্য কাশ্মীরি লঙ্কা ব্যবহার করব না, এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েই আমি মাংসটা আজকে তৈরি করব। 3 চামচ লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে জল দিয়ে আমি মশলাটাকে ভিজিয়ে রাখবো। গুঁড়ো মশলা একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে রান্নাটা ভালো হয়, তাই আমি জল দিয়ে ভালো করে মশলাটাকে ভিজিয়ে রাখলাম। মশলাটা জল দিয়ে ভিজানো হয়ে গেল। এবার আমি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলি তুলে নেব। এবার ওই তেলেই আমি মাংসটা ভেজে নেব। আমি একবারেই তেল দিয়ে দিয়েছি, পরে আমি আর কোনো তেল ব্যবহার করব না। এই তেলেই আমি মাংসটা এবার ভেজে নেব। এরকম ভেজে মাংস রান্না করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি এরকম ভেজেই আজকে করব। এবার মাংসটা ভালো করে নেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, মাংসগুলি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো কুচি দিয়ে দিলাম। মাংস আমি আর তুলে রাখবো না, এর মধ্যেই সব মশলা একবারে দিয়েই আমি কষিয়ে নেব। আদা রসুন বাটা, ভিজিয়ে রাখা মশলাটা এবার দিয়ে দেবো। এবার ওই বাটি ধুয়েই অল্প করে জল দিয়ে নেব। জল দিয়ে দিলাম। এবার মাংসটা কষিয়ে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার মাংসর কালারটা কি সুন্দর এসছে। এবার লবণ দিয়ে দিলাম। আমি অল্প করেই দিলাম, কেন আমার মাংসে লবণ মাখানো ছিল আগে থাকতেই, এই জন্য আমি অল্প করে লবণ দিলাম। মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলি দিয়ে দেবো, আর গরম মশলা আমি দিয়ে দেবো। গরম মশলা বলতে কি, আমি একটা বাড়িতে মশলা তৈরি করি, সব রকম মশলা দিয়ে, তেজপাতা, জিরা, ধনে, তারপরে শুকনো লঙ্কা, তারপরে এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু দিয়ে ওটা ভেজে আমি তৈরি করে রেখে দিই। আমি যখন ভালো লাগে আমি মাংসে দিই, অন্য কোনো রেসিপি করলে তার মধ্যে দিই। সেই মশলাটাই আমি আজকে মাংসতে দিলাম, কোনো গরম মশলা ব্যবহার করলাম না। আমার বাড়িতে করা মশলাটা দিয়েই আমি আজকে মাংসটা করব। দেখুন বন্ধুরা, মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেবো, বেশি জল দেব না, কেন আমি কষা করব তো, বেশি জল দিলে হবে না। অল্প জল দিই আমি ভালো করে মাংসটা নেড়ে নেব। নেড়ে এবার ঢাকা দিয়ে দেবো। যদি আমার মশলার রেসিপিটা আপনারা কেউ দেখতে চান, তাহলে কমেন্ট করে জানাবেন, আমি রেসিপিটা করে দেখাবো, মশলার রেসিপিটা।
এবার আমি মাংসটা ঢেকে দিলাম, 5 মিনিট পরে আমি ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা, ঢাকনা খুলে নিলাম। আমার মাংসটা হয়ে গেছে, বেশি জল নেই, আমি যেরকম জল দিয়েছি সব আলু মাংস আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। মাংসটা আমার হয়ে গেছে, দেখুন বন্ধুরা কালারটা কি সুন্দর এসছে। খুব কম সময়ের মধ্যে, যখন সময় কম থাকবে আপনাদের, এরমভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা